এই ভিডিওতে আমি তুলনা করব বাংলাদেশের দুজন ব্যাটসম্যান লিটন কুমার দাস এবং নাজমুল হোসেন শান্তর মধ্যে টেস্ট, ওডিআই, টি-20আই, বিপিএল এবং টি-20 ফরম্যাটের ওভারঅল ব্যাটিং পরিসংখ্যান নিয়ে। তাই আসেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি এবং দেখে নেই পরিসংখ্যানে কে এগিয়ে বা এই দুজনের মধ্যে কে সেরা ব্যাটসম্যান। প্রথমে শুরু করব বিপিএল এর পরিসংখ্যান দিয়ে। বিপিএল মানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে লিটন দাস এখন পর্যন্ত খেলেছে 102 ইনিংস, শান্ত খেলেছে মাত্র 84 ইনিংস। লিটন দাস করেছে 2443 রান, শান্ত করেছে 1768 রান। বিপিএল এ লিটনের এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত 125 এবং নাজমুল হোসেন শান্ত 115। ব্যাটিং অ্যাভারেজ লিটন দাস 24.92 এবং শান্ত 23.26। স্ট্রাইক রেট লিটন 129.80 এবং শান্ত 113.33। বিপিএল এ লিটন দাসের 50 14টা, শান্তর 50 মাত্র 6টা। লিটন দাস 100 করেছে মাত্র একটা, নাজমুল হোসেন শান্তর 100ও মাত্র একটা। এরপর আসেন আন্তর্জাতিক টি-20তে। টি-20আই মানে আন্তর্জাতিক টি-20তে লিটন দাস এখন পর্যন্ত খেলেছে 93 ইনিংস, শান্ত খেলেছে 47 ইনিংস। রান লিটন দাস করেছে 2020 রান, শান্ত করেছে মাত্র 960 রান। লিটনের বেস্ট ব্যাটিং ইনিংস বা হাইয়েস্ট স্কোর 83 এবং শান্ত 71। এভারেজ লিটন দাস 22.44 এবং নাজমুল হোসেন শান্ত 22.85। স্ট্রাইক রেট লিটন 124.76, শান্ত 108.35। আন্তর্জাতিক টি-20তে লিটন দাসের 50 11টা, শান্তর 50 মাত্র 4টা। 100 লিটন দাস 0, নাজমুল হোসেন শান্ত 0। এবার আসেন টি-20র ওভারঅল পরিসংখ্যানে। আন্তর্জাতিক টি-20 বিপিএল সহ এক কথায় টি-20 ফরম্যাটে লিটন দাস সব মিলিয়ে খেলেছে 226 ইনিংস, নাজমুল হোসেন শান্ত খেলেছে 164 ইনিংস। লিটন করেছে 5251 রান, শান্ত করেছে 3624 রান। লিটনের বেস্ট ব্যাটিং ইনিংস 125 বিপিএল এ, শান্ত 115 বিপিএল এ। ওভারঅল ব্যাটিং এভারেজ লিটন দাস 24.31, শান্ত 24.16। স্ট্রাইক রেট লিটন দাস 126.89 এবং শান্ত মাত্র 117.28। টি-20 ফরম্যাটে লিটন দাসের সব মিলিয়ে 50 30টা, শান্তর 50 মাত্র 16টা। 100 লিটন দাস মাত্র 1 এবং শান্ত করেছে 2টা। তাহলে বিপিএল, আন্তর্জাতিক টি-20 এবং টি-20র ওভারঅল পরিসংখ্যান লিটন দাস মোটামুটি সামান্য একটু এগিয়ে আসতে, খুব একটা বেশি না। এরপর আসেন টেস্টের পরিসংখ্যানে। টেস্টে লিটন দাস খেলেছে 84 ইনিংস এবং নাজমুল হোসেন শান্ত খেলেছে 63 ইনিংস। রান লিটন দাস করেছে 2788, শান্তর রান 1766। হাইস্ট স্কোর লিটন 141 এবং শান্ত 163। লিটনের ব্যাটিং অ্যাভারেজ 34.00, শান্ত 28.48। স্ট্রাইক রেট লিটন দাস 58.81 এবং শান্ত 52.35। টেস্টে লিটন দাসের 50 17টা, নাজমুল হোসেন শান্তর 50 মাত্র 4টা। 100 লিটন দাস 4 এবং নাজমুল শান্ত 5। এরপর ওডিআই মানে ওয়ানডে ইন্টারন্যাশনালে লিটন দাস এখন পর্যন্ত সব মিলিয়ে খেলেছে 93 ইনিংস, শান্ত খেলেছে মাত্র 48 ইনিংস। লিটন করেছে 2569 রান, শান্ত করেছে 1565 রান। হাইস্ট স্কোর বা বেস্ট ব্যাটিং ইনিংস লিটন দাস 176, শান্ত 122। ব্যাটিং এভারেজ লিটন দাস 30.22, শান্ত 34.77। ওয়ানডে ক্রিকেটে লিটনের ব্যাটিং স্ট্রাইক রেট 86.03, শান্ত 79.32। লিটন দাসের 50 12টা, শান্তর 50 10টা। 100 লিটন দাস 5, নাজমুল হোসেন শান্ত মাত্র 3। টি-20র ওভারঅল পরিসংখ্যান এবং টেস্ট দুটোতে যদিও লিটন দাস এগিয়ে ছিল, এখানে কিন্তু নাজমুল হোসেন শান্ত এগিয়ে আছে। যাই হোক, এরপর আসেন ওডিআই ওয়ার্ল্ড কাপের পরিসংখ্যানে। ওয়ানডে বিশ্বকাপে লিটন দাস এখন পর্যন্ত খেলেছে মাত্র 14 ইনিংস, শান্ত খেলেছে মাত্র 9 ইনিংস। লিটন করেছে 468 রান, শান্ত করেছে 222 রান। হাইস্ট স্কোর লিটন 94, শান্ত 90। ওয়ানডে বিশ্বকাপে লিটনের ব্যাটিং এভারেজ 36.0, শান্ত 27.75। স্ট্রাইক রেট লিটন 89.82 এবং শান্ত 76.81।
ওয়ানডে বিশ্বকাপের 14 ইনিংসে লিটন দাসের 53টা, নাজমুল হোসেন শান্তর 9 ইনিংসে 52টা। 100 লিটন দাস 0, নাজমুল হোসেন শান্ত এখন পর্যন্ত 0। এবার আসেন ফাইনাল এবং শেষ রাউন্ডে। টেস্ট, ওডিআই এবং টি20আই। আন্তর্জাতিক ক্রিকেটে লিটন দাস সব মিলিয়ে ব্যাট করেছে 270 ইনিংস, শান্ত ব্যাট করেছে 158 ইনিংস। রান লিটন করেছে 7377, শান্ত করেছে 4291। লিটন দাসের কেরিয়ার সেরা ব্যাটিং ইনিংস 176 ওডিআইয়ে, শান্ত 163 টেস্টে। ব্যাটিং অ্যাভারেজ লিটন দাস 28.70, শান্ত 28.79। স্ট্রাইক রেট লিটন দাস 78.94, শান্ত 68.85। 3 ফরম্যাটে লিটন দাসের 50 40টা, শান্তর 50 18টা। 100 লিটন দাস করেছে 9টা, নাজমুল হোসেন শান্তর 100 8টা। টেস্ট, ওডিআই এবং টি20আই, বিপিএল এবং টি20 ফরম্যাটের ওভারঅল পরিসংখ্যান। ব্যাটিং স্ট্রাইক রেটে মোটামুটি লিটন দাস সব জায়গায় এগিয়ে আছে, এভারেজেও মোটামুটি অনেক জায়গায় এগিয়ে আছে, বাট ওভারঅল পরিসংখ্যানে এভারেজে সামান্য একটু পিছিয়ে আছে নাজমুল হোসেন শান্তর থেকে। আজকের ভিডিও এ পর্যন্ত। এই সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কাছ থেকে কি মনে হয় আপনি বলেন, পরিসংখ্যানে কে এগিয়ে বা এই দুজনের মধ্যে কে সেরা ব্যাটসম্যান, লিটন কুমার দাস নাকি নাজমুল হোসেন শান্ত? আজকের ভিডিও এ পর্যন্ত। এই পরবর্তী ভিডিও কাকে নিয়ে বানাবো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিও।